মাঝে মাঝে নিজেকে মানুষ বলতে বড্ড ঘেন্না লাগে। চোখের সামনে হওয়া অন্যায়গুলো হতে দেখে কেন চুপ ছিলাম? কেন নিজের অবচেতন মন সাড়া না দিয়ে শুধু সহ্য করেছিল? কেন দ্বিধাহীনভাবে নির্লিপ্তভাবে ভাবিয়ে তোলেনি? কেন আমার শিরা উপশিরাগুলো অনুভূতির পশ্চাতে শিহরণ জাগায়নি? সেই ঘটনার প্রতিফলন হয়ে রাস্তার ধারে বাস করা কত শিশুদের কান্না হৃদয়ের গভীরে গিয়ে কেন নিজের কান্না হয়ে ফিরে আসেনি? তবে কি আমার বিবেক তখনও ঘুমিয়েছিল? তবে কেন আজ সেসব নিজের মধ্যে নিজেকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করে? স্বাধীন হয়েও কেন পরাধীনভাবে বাঁচতে হয় প্রতিটা সময়? সে তো বহমান, তাহলে কেন আমরা হতে পারি না তার মতোই চলমান? কেন সবার বেকারত্বের অভিশাপ নিয়ে বেঁচে থাকা? তাহলে কি সত্যি আমরা জানি না কেন নিয়েছি শিক্ষা? বিশ্বাস এখন হয়েছে দীর্ঘশ্বাস। হাত ছেড়ে বাঁচার নেই তো উপায়। অন্ধকারে হায়নার দল করতে চায় সব নিষ্ফল। নারীদের মুক্তি যে নারী চায় সেও নিজেকে নারী ভাবে, কেন মানুষ নয়? আমি তো অনেক আগেই বলেছি, হে নারী, যেদিন তুমি নিজেকে নারী না ভেবে মানুষ ভাববে সেই দিন হবে তোমার আসল মুক্তি। মুক্তির পথ সবার অজানা, আমরা জানি না কিভাবে মেলতে হয় মুক্ত ডানা। রাস্তায় পড়ে থাকা পাগলিটাও ধর্ষণের শিকার, এসব দেখে কেন আমরা নির্বিকার? প্রতিদিন খবরে আসে খুন রাহাজানি, ভূমি দখলের উদ্বাস্তু, ছোট্ট মেয়ে শিশুটাও ধর্ষিতা, রক্তে মাখা তার জনি। এসব সামাজিক অবক্ষয় দেখার জন্যই কি বন্য মানুষ সভ্য হয়েছে, নাকি সভ্য হয়েও মনে মনে লালন করছে সে আজও বন্য? স্বার্থের লোভে ভাই ভাইকে ঠকায়, কেন অন্যরা সুযোগ নিবে না? বলে দাও এর কি উপায়? নিরপেক্ষ নয় কোনো পক্ষ, তাহলে আমরা কেন সারাক্ষণ পড়ছি হিংসায় দগ্ধ? কেউ বলে তারা উৎকৃষ্ট, বাকিরা সব নিকৃষ্ট। তাহলে কেউ বলতে পারো তাদের জন্য নির্দিষ্ট ছিল হতে ভূমিষ্ঠ কোন পার্থক্য জানি? বিবেকের কথা বিবেকেই জানে, তাই তো সে বারেবার এক হবার গান ধরে। এক আর হতে পারি কোথায়? কত শিশু সব বাড়ির শিশুদের ধরে পাচার করে দেয়। অন্যায় রুখে দাঁড়াতে সবাই হবে একদিন বিবেকবান। সেজন্য এসো সুর মিলাই, গাই একসাথে।